নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস ম্যাথের। দেখো, আরআরবি এনটিপিসি 2025-এর তোমাদের 8 আগস্টের ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফট, এই তিনটে শিফটে যে ক্যাটাগরির অ্যাকচুয়ালি অঙ্কগুলি দিয়েছে, সেই অঙ্কগুলি নিয়ে আজকে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অপশন দেখে আমরা অঙ্ক করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, সরাসরি আমরা চলে আসি প্রথম যে অঙ্কটি, সেই অঙ্কটি আগে একবার আমরা একটু পড়ে নেই। দেখো কি বলেছে, বলেছে যে এ একটি কাজ 80 দিনে সম্পন্ন করতে পারে। ক্লিয়ার এতটুকু? এ ও বি যদি একসাথে একই কাজ করার অর্থ এর যতটা পরিমাণ কাজ ছিল সেই ততটুকু পরিমাণই কাজ এ আর বি মিলে যখন করবে তখন তাদের লাগছে কত? 40 দিন। দেখো, 40 দিন বা 40 দিনে সম্পন্ন করতে পারে। এখন কোশ্চেন করেছে তাহলে বি একা কত দিনে একই কাজ সম্পন্ন করতে পারবে, তার মানে বির কতদিন সময় লাগবে সেই একই পরিমাণ কাজ করতে। দেখো, আমরা এখানে কোনো রকমের ফর্মুলা ইউজ করব না, অপশন দেখেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। শুধু একটু লজিক মাথার মধ্যে রাখতে হবে। কিভাবে? দেখো, একদম খেয়াল করো এদিকে। এ যখন কাজ করছে সিঙ্গেলে তখন তার সময় লাগছে 80 দিন। এতটুকু তো ক্লিয়ার। সিঙ্গেলে যখন কাজ করে তখন 80 দিন লাগে। যখন তারা ডাবল হয়ে যাচ্ছে, এ আর বি যখন মিলে যাচ্ছে, দুজনে হয়ে গেল মানে ডাবল, তার মানে এ আর বি যখন করছে তখন দেখো তাদের কাজ করতে সময় লেগেছে মাত্র 40 দিন। তার মানে যখন ডাবল হচ্ছে তারা দুজনে তখন 40 দিন, তার মানে আগের কাজের অর্ধেক সময় লাগছে। সিঙ্গেলে যখন করছে তখন লাগছে 80 দিন, যখন দুজনে মিলে যাচ্ছে তখন হচ্ছে কি হাফ হয়ে গেল, হাফ। বোঝা গেল? তার মানে এতটুকু লজিক তোমাদের মাথার মধ্যে রাখতে হবে যে যখন দুজনে তারা কাজ করে তখন লাগে হচ্ছে হাফ, হাফ দিন লাগছে, মানে যতটা পরিমাণ দেওয়া ছিল তার হাফ, হাফ দিন বা হাফ সময় লাগছে। আর যখন একা করতে যাবে তখন তার দ্বিগুণ সময় লেগে যাবে, তাই না? একা যখন করবে তখন তার দ্বিগুণ। তাহলে এই অঙ্কটার হচ্ছে আমাদের বি যেহেতু বলেছে একা, একা কতদিনে করবে যখন তারা দুজনে মিলে করছে তখন হচ্ছে 40 দিন। যদি একা করে তার মানে কি 40 গুণ 2, 40 গুণ 2 তার মানে 80 দিন। আমাদের আর কোনো রকম ফর্মুলা ইউজ করার দরকার নেই। বুঝে গেল? তাহলে সরাসরি অ্যান্সার আমাদের হয়ে গেল হচ্ছে 80 দিন। তাহলে বি যদি একা কাজ করে তাহলে 80 দিন সময় লাগবে। 80 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার এতটুকু? দেখো, এখানে আমাদের কোনো রকম ফর্মুলা ইউজ করিনি। তারপরে কোশ্চেনটি দেখো কি বলেছে। পরে কোশ্চেনে রমেশ একটি কাজ 70 দিনে সম্পন্ন করতে পারে। তার মানে রমেশ একা একা যখন কাজ করছে তার মোট দিন লাগে 70 দিন। ওকে, রমেশ এবং রাজা যদি একসাথে একই কাজ 35 দিনে সম্পন্ন করে, এক্ষেত্রে কিন্তু দেখো সেম। রমেশ এবং রাজা যখন তারা দুজন মিলে যাচ্ছে তখন তাদের হাফ সময় লেগে যাচ্ছে, এর লেগেছে হচ্ছে 70 দিন। যখন দুজনে ডাবল হয়ে যাচ্ছে তখন হাফ দিন লাগছে, 35 দিন লাগছে। তাহলে রাজা একা কতদিনে একই কাজ সম্পন্ন করতে পারবে? এখন বলছে রাজা একা কতদিনে, রাজা করুক আর রমেশ করুক, রাজা আর রমেশ যাই করুক, রমেশের যদি 70 দিন সময় লাগে তাহলে রাজারও 70 দিনই লাগবে। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের লজিক। তাহলে অপশন হচ্ছে আমাদের 4 নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি এই দুইটা কোশ্চেন নিয়ে কোনো রকম সমস্যা নেই, শুধু একটু বুঝতে হবে। ওকে, তারপরে কোশ্চেন দাও কি বলেছে, পরে কোশ্চেনে একটু গুরুত্ব দাও। ওকে, দেখো পরে কোশ্চেন। এ একটি কাজ 50 দিনে সম্পন্ন করতে পারে। কথাটার মানে আগে একটু বোঝো যে এ একটি কাজ 50 দিনে সম্পন্ন করতে পারে একা যদি কাজ করে। ওকে, এ এবং বি যদি একসাথে একই কাজ 25 দিনে সম্পন্ন করতে পারে, যখন এ এবং বি দুজনে মিলে গেল তখন কি হচ্ছে, তাদের ওই কাজের পরিমাণে মানে একই কাজ তাদের 25 দিন সময় লাগে। এখন কোশ্চেন করেছে তাহলে বি একা কতদিনে একই কাজ সম্পন্ন করতে পারবে, তার মানে বির এখন কতদিন সময় লাগবে। লজিক সেম। এ যখন একা কাজ করেছে তখন তার 50 দিন সময় লেগেছে, এ আর বি মিলে যখন কাজ করেছে তখন সময় লেগেছে হচ্ছে 25 দিন। যখন ডাবল হয়ে গেছে তখন দিন সংখ্যা হাফ হয়ে গেছে, তার মানে একা কাজ করলে ডবল দিন সংখ্যা লাগবে। এখন বি একা কতদিনে একই কাজ সম্পন্ন করতে পারবে, তাহলে বি একা কতদিনে একই কাজ সম্পন্ন করতে পারে, তাহলে বি সেম, ডবল সময় লাগবে।
ডবল সময় লাগবে। তার মানে দুইজনে মিলে যদি 25 হয়ে যায় তাহলে ডবল হয়ে যাবে, একা করতে গেলে সময় ডবল লাগবে, তাহলে 25 দুগুণে 50। তাহলে অপশন নাম্বার আমাদের কত? 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের লজিক। কোনো রকম খাতা কলম কিচ্ছু লাগাতে হবে না, ওকে, শুধু মুখে মুখে। তারপরে কোশ্চেন, পাইপ এ একটি ট্যাঙ্ক 60 ঘনমিটার পার ঘন্টায় ভরে। মানে পাইপ এ, মানে এ পাইপ দিয়ে একটি ট্যাঙ্ক ভরা হচ্ছে। কিভাবে জল ঢুকছে? 60 ঘনমিটার পার ঘন্টায়, মানে এক এক ঘন্টাতে এত ঘনমিটার করে জল ঢুকছে বা ভরছে। পাইপ বি ট্যাঙ্কটি ভরতে 8 ঘন্টা সময় নেয়। তার মানে পাইপ বি, এ দেখো এ কি বলেছে, পাইপ এ একটি ট্যাঙ্ক 60 ঘনমিটার পার ঘন্টায় ভরে। পার ঘন্টাতে মানে এক ঘন্টাতে এ এত ঘনমিটার করে ভরতেছে। মানে এক ঘন্টায় যতটা ভরবে ততটাই হচ্ছে ওই ট্যাঙ্কের আয়তন। মানুন, কারণ এক ঘন্টায় যতটা পরিমাণ জল থাকবে ওই জলের আয়তনটাই হচ্ছে ট্যাঙ্কের আয়তন সেক্ষেত্রে। এখন বি বলে দিয়েছে যে পাইপ বি ট্যাঙ্কটি ভরতে 8 ঘন্টা সময় নেয়। তার মানে 8 ঘন্টাতে বি কি করে ওই পাইপ মানে সরি ওই ট্যাঙ্কটিকে ভরে ফেলে 8 ঘন্টাতে। একসাথে খোলা হলে তারা 4 ঘন্টায় ট্যাঙ্কটি ভরে। যখন বি দেখো এই কথাটার মানে কি বলেছে যে বি ট্যাঙ্কের 8 ঘন্টা সময় লাগে, বি ট্যাঙ্কের 8 ঘন্টা সময় লাগছে। একসাথে যখন হচ্ছে তার মানে এ পাইপ আর বি পাইপ যখন একসাথে মিলে যাচ্ছে তখন 4 ঘন্টা সময় লাগছে। এই যে 4 ঘন্টা, এই 4 ঘন্টা সময় লাগছে। এখন কোশ্চেন করেছে যে ট্যাঙ্কের আয়তন কত? ট্যাঙ্কের আয়তন কত? ট্যাঙ্কের আয়তন কিভাবে বের করব? যেহেতু পাইপ বি ট্যাঙ্কটি ভরতে 8 ঘন্টা সময় নেয়, তার মানে কি 8 ঘন্টায় সে কতটা পরিমাণ জল ভরবে, যতটা পরিমাণ জল ভরবে ততটাই হচ্ছে ওই ট্যাঙ্কের আয়তন। এবার ঘন্টায় কত যাচ্ছে? ঘন্টায় 60 ঘনমিটার করে যাচ্ছে। এক ঘন্টায় হচ্ছে 60 ঘনমিটার করে যাচ্ছে। তাহলে 8 ঘন্টায় কত যাবে? দেখো 8 ঘন্টায় তার মানে কত? এক ঘন্টায় যদি যায় 60 ঘনমিটার, তাহলে 8 ঘন্টায় কত হবে? 60 ইন্টু 8 সমান সমান 6 48, 480 ঘনমিটার করে হচ্ছে যাবে। তার মানে বি পাইপটি যদি 8 ঘন্টা চালানো হয় তাহলে 8 ঘন্টায় টোটাল জল উঠবে হচ্ছে 480 ঘনমিটার উঠবে। বোঝা গেল? এখন যখন এরা দুজনে একসঙ্গে করছে তখন হাফ সময় লেগে গেছে 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা যদি লাগে তাহলে ট্যাঙ্কের আয়তন কত? ট্যাঙ্কটির আয়তন কত আমাদের বের করতে হবে। তাহলে ট্যাঙ্কের আয়তন বের করতে হলে আমাদের কিভাবে বের করতে হবে? ট্যাঙ্কের আয়তন বের করতে হলে আমাদের সরাসরি বের করতে হবে কি, এই 8 ঘন্টার সাথে এই 8 ঘন্টার সাথে আমাদের যে 60 ঘনমিটারটা ছিল সেটা গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে যে 60 দিয়ে আমরা গুণ করে দিলাম 480 ঘনমিটার। অতএব ট্যাঙ্কের আয়তন হবে হচ্ছে আমাদের 480 ঘনমিটার। বোঝা গেল? কারণ দুজনের হচ্ছে 4 ঘন্টা সময় লাগে, আমাদের একজনের তো নিতে হবে, একজনের দিয়ে বের করতে হবে, কারণ একজনের টোটাল সময় হচ্ছে 8 ঘন্টা। এবার 8 ঘন্টাতে যতটা পরিমাণ জল উঠবে ততটাই হচ্ছে ওই ট্যাঙ্কের আয়তন। ক্লিয়ার? তাহলে 480, তাহলে অপশন নাম্বার হচ্ছে 1, 480 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি কোশ্চেনটি নিয়ে কোনো সমস্যা নেই। এর পরের কোশ্চেন একটু আমরা দেখে নিই। দেখো পরের কোশ্চেন আবার কি বলেছে। ওকে, দেখো পরের কোশ্চেন, পাইপ এ একটি ট্যাঙ্ক 50 ঘনমিটার পার ঘন্টায় ভরে। দেখো আগের কোশ্চেনের মতোই করেছে। পাইপ এ মানে এ পাইপ দিয়ে একটি ট্যাঙ্ক কি করছে? 50 ঘনমিটার পার ঘন্টায় ভরে দেওয়া যাচ্ছে। মানে পার ঘন্টাতে হচ্ছে 50 ঘনমিটার করে ঢুকবে। ওকে, পাইপ বি ট্যাঙ্কটি ভরতে 4 ঘন্টা সময় নেয়। তার মানে পাইপ যে বি আছে সেই বি পাইপ ট্যাঙ্কটিকে ভরে ফেলতে 4 ঘন্টা সময় নেয়। কিন্তু এখানে আবার বলা আছে যে পাইপ এ একটি ট্যাঙ্ক এত ঘনমিটার পার ঘন্টায় ভরে, পার ঘন্টাতে ভরে। এ কিন্তু সম্পূর্ণ ট্যাঙ্ক ভরছে না, সম্পূর্ণ ট্যাঙ্ক কিন্তু ভরছে না, পার ঘন্টাতে মানে এক এক ঘন্টাতে এত করে যাচ্ছে। ওকে, তারপরে বলছে একসাথে খোলা হলে তারা 2 ঘন্টায় ট্যাঙ্কটি ভরে। একসঙ্গে তার মানে এ নল আর বা এ পাইপ আর বি পাইপ এই দুটোকে যদি খুলে দেওয়া যায় তাহলে 2 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি ভরে যায়, এই কথাটা বলেছে। তাহলে ট্যাঙ্কের আয়তন কত? ট্যাঙ্কের আয়তন যখন আমরা বের করব, কিভাবে বের করব? কারণ দুইজনের লাগে, মানে দুইজনে যখন কাজ করছে দুটো পাইপ তখন 2 ঘন্টাতে শেষ হয়ে যাচ্ছে। আর একা দেখো, একা
মানে বি পাইপ একা। এই ট্যাঙ্কটি ভরতে কত 4 ঘন্টা সময় নেয়, তার মানে 4 ঘন্টায় কতটা জল উঠলো, 4 ঘন্টায় কতটা জল উঠলো সেটাই হচ্ছে ট্যাঙ্কের আয়তন। বোঝা গেল? তাহলে 1 ঘন্টায় যাই হচ্ছে এত ঘনমিটার করে, তাহলে 4 ঘন্টাতে কত যাবে, 4 5 20 আর একটা শূন্য, তার মানে 200। বোঝা গেল? তাহলে 200 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 4। অপশন নাম্বার 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে ট্যাঙ্কের আয়তন হচ্ছে 200 ঘনমিটার। ক্লিয়ার? আজকে লাস্ট প্রশ্ন দেখো, পাইপ এ একটি ট্যাঙ্ক 30 ঘনমিটার পার ঘন্টায় ভরে। একই কথা, একই কোশ্চেন। এটা যে 30 ঘনমিটার পার ঘন্টায়, মানে পার ঘন্টাতে 30 ঘনমিটার করে যাবে। পাইপ বি ট্যাঙ্কটি ভরতে 6 ঘন্টা সময় নেয়, 6 ঘন্টা সময় নেয়। বি ট্যাঙ্ক হচ্ছে 6 ঘন্টা সময় নেয়। আমাদের আর কোশ্চেন পড়ার দরকার নেই, একসাথে করলে 3 ঘন্টা নেয়, এগুলো পড়ার দরকার নেই। টোটাল হচ্ছে বির কত সময় লাগে, 6 ঘন্টা সময় লাগে বি। তার মানে 6 দিয়ে আমাদের এই 30 গুণ করতে হবে, 30 গুণ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 3 6 18, 18 সাথে একটা শূন্য লাগিয়ে দাও, তার মানে 180। 180 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটি কিন্তু আমাদের এখানে ঘনমিটার হবে। ওকে, প্রত্যেকটার পাশে ঘনমিটার করে হবে, প্রত্যেকটার পাশে হচ্ছে ঘনমিটার করে হবে। অর্থাৎ ট্যাঙ্কের আয়তন 180 ঘনমিটার। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে এবং একদম শর্টকাট প্রসেসে অঙ্ক পড়ে অ্যান্সার করা। এতে কোনো রকম আমরা ফর্মুলা ইউজ করব না। অনেক ক্লাস আমি দিয়েছি এরকম, যারা এখনো পর্যন্ত দেখোনি তারা একটু দেখবা, খুবই মজা পাবে ক্লাসগুলি। তাহলে এই ছিল তোমাদের 8 আগস্টের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটের আমার হাতে যতগুলি কোশ্চেন এসেছে সে কটি কোশ্চেন আমি আলোচনা করলাম। ওকে, তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।